নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আমরা অনেক সময়তেই কারোর কথা চিন্তা করি, অনেকক্ষণ ধরে চিন্তা করি। সে আমাদের বন্ধু-বান্ধব হতে পারে অথবা আমাদের মনের মানুষ বা স্পেসিফিক পারসন হতে পারে, বা যে কেউ হতে পারে, যার কথা আমরা অনেকক্ষণ ধরে চিন্তাভাবনা করছি। এরকম অনেক সময়তেই মনে হয় যে অপরদিকের মানুষটাও কি আমাদের বিষয়ে ঠিক সেই রকমভাবেই চিন্তা করছেন? ঠিক সেই রকমই ফিলিংস তার আমাদের জন্য আসে? এই সমস্ত প্রশ্নের উত্তর নিশ্চয়ই জানার দরকার। তো আজ আমি এসেছি সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তিনিও আমাদের কথা ভাবেন, তার কাছেও আমাদের এই মেসেজটা পৌঁছয়। কিন্তু কখনো কখনো আমাদের মনে হয় যে সত্যি কি সেই মানুষটা আদৌ আমাদের কথা চিন্তা করছেন? তিনি কেন তাহলে আমাদের জন্য কোনো অ্যাকশন নিচ্ছেন না? এই প্রশ্ন আসতেই পারে। তো এক্ষেত্রে একটা কথা বলা ভালো যে আমরা যখন কোনো কারোর কথা চিন্তা করি, যেহেতু আমরা প্রত্যেকেই একটি ইউনিভার্সের ছোট ছোট ক্ষুদ্র সংস্করণ, তো বা বলতে পারেন যে পার্ট অফ ইউনিভার্স। তো সেক্ষেত্রে প্রত্যেকেই আমরা ইউনিভার্সের সাথে যুক্ত হয়ে আছি। তো আপনি যার কথা ভাবছেন তিনিও একটি ইউনিভার্সের অংশ। তো আপনি যখন কাউকে মেন্টাল মেসেজ পাঠাচ্ছেন বা কারোর কথা যখন চিন্তা করছেন, তার কাছেও সেই সিগন্যালটা পৌঁছয়। কিন্তু এক্ষেত্রে যদি আমি ধরি যে আমার কোনো স্পেসিফিক পার্সনের কথা আমি সারাদিন ধরে চিন্তা করছি, অথবা এমন কেউ, ধরুন যেন এক্স যদি হতে পারে, তার কথা আমরা সারাদিন ধরে চিন্তা করছি, তাহলে তিনি কেন আমাদের কাছে আসছেন না? তিনি কেন আমাদের এই মনের জগৎ থেকে আমাদের কাছে কেন সামনে আসছেন না? বা তিনি এসে কেন বলছেন না যে হ্যাঁ, এই আজ থেকে তুমি আমার হলে, বা আজকে যে আপনার যেটা জানতে ইচ্ছা করছে তার সাথে, তার কাছ থেকে যে কথাটা শুনতে ইচ্ছে করছে, তিনি কেন সেটা আপনাকে বলছেন না? এটা অনেক সময়তে আমাদের মনে হয়। দেখুন বন্ধুরা, যখন আমরা কারোর কথা চিন্তা করি, যদি খুব সারাদিন ধরে আমরা অবসেসড হয়ে চিন্তা করতে থাকি, তো এক্ষেত্রে যেটা হয়, আপনি একটা হাই ভাইব্রেশনের এনার্জি সেই মানুষটির দিকে পাঠাচ্ছেন। তো আমাদের সাবকনসিয়াস মাইন্ডের ক্ষমতা কিন্তু অসীম। আমাদের এই সাবকনসিয়াস মাইন্ড দিয়ে কিন্তু অনেক কিছু অসাধ্য সাধন আমরা করতে পারি। তো আমরা মেন্টাল মেসেজ পাঠাতে পারি, আমরা টেলিপ্যাথিক মেসেজ পাঠাতে পারি, আমরা থিটা মোডে গিয়ে মেডিটেশন করে লাভ ভাইব্রেশনস পাঠাতে পারি, আমরা আরও অনেক কিছু করতে পারি, যেটা হয়তো আমরা কল্পনাও করতে পারি না, এমন কিছুও করতে পারি। তো এমনও হয় যে কখনো কখনো এটাও হয় যে আমরা হঠাৎ করে কোনো বন্ধুর কথা বা কারোর কথা চিন্তা করছি, সেই মানুষটা হয়তো আমাদেরকে ফোন করে বসলেন। কিন্তু এটা কি সত্যি কাকতালীয়? কখনোই না, এটা কাকতালীয় ব্যাপার নয়। এই ঘটনা সত্যিই ঘটে এবং এটার সত্যিই আমাদের এটা যুক্তিপূর্ণ ব্যাপার। তো এই ঘটনা কেন ঘটে এবং সবসময় কেন ঘটে না? এবং এটা কেন আমাদের স্পেসিফিক পার্সনের ক্ষেত্রে সর্বদা ঘটে না? বা যে মানুষটির সাথে আমাদের হয়তো মনোমালিন্য হয়েছে, বা ঝগড়া হয়ে গেছে, বা যা কিছু হয়েছে, একটা কথা কাটাকাটি হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে, তিনি কেন আমাদের কাছে এসে সামনে থেকে সরি বলছেন না? এটা আমরা অনেক সময় ভাবি যে আমি তো মেন্টাল মেসেজ পাঠালাম, আমি তো টেলিপ্যাথিক মেসেজ পাঠালাম, আমি তো লাভ ভাইব্রেশন সেন্ড করলাম, তাহলে কেন ওই মানুষটা আমার কাছে আসছেন না? একটা কথা বলে রাখা ভালো, যেহেতু আমরা ইউনিভার্সের ক্ষুদ্র ক্ষুদ্র সংস্করণ, সেহেতু আমি ওই মানুষটার সম্পর্কে কী ভাবছি এটাও কিন্তু একটা কারণ। আমি হয়তো সেই মানুষটার সম্পর্কে ভালো কথা ভাবছি না, অনেক সময়তেই হয়। বা বা এমনও হতে পারে যে হয়তো মনের মধ্যে আমার একরকম চলছে, মুখের সামনে আমি অন্যরকম বলছি। এটাও অনেক সময় হতে পারে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু ইউনিভার্সকে মেসেজটা পাঠিয়ে ফেলছেন যে আমি তো এটাই করছি। সামনে থেকে হয়তো দেখাচ্ছেন যে এটা আপনার সাথে তার রিলেশনটা খুব ভালো, আপনি তার সম্পর্কে খুব কেয়ার করেন। কিন্তু অ্যাকচুয়ালি কি তাই? এই ঘটনাও কিন্তু ঘটে। এটা তো ১ম পর্বর কথা বলছি। এরকম ঘটনাও ঘটে যে আমরা হয়তো একরকম তাকে দেখাচ্ছি, কিন্তু ভেতরে ভেতরে আমরা কিন্তু সেই ফিলিংসটা আমাদের নেই। তো সেক্ষেত্রে কিন্তু আপনার সাথে তার কিন্তু মনোমালিন্যও চলতে থাকবে, কথা কাটাকাটি চলতে থাকবে। এটা কিন্তু হয়েই থাকে। ঠিক আছে? যেহেতু ইউনিভার্স জানতে পারছে যে এই মানুষটা সম্পর্কে তো ও এই কথাটা ভাবছে না, তাহলে এই মানুষটার সঙ্গে ওর ঝামেলাটা থামবে কি করে? এটা একটা কারণ, ১ম কথা। দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে যে আপনি যখন কাউকে ভাইব্রেশন সেন্ড করছেন, বা আপনি যখন কারোর কথা খুব চিন্তা করছেন, সারাদিন ধরে চিন্তা করছেন, অবসেসড হয়ে গেছেন, তো সেক্ষেত্রে যেটা হয়
যে তার কাছে যে ধরনের মেসেজটা যাচ্ছে, মানে এটা অনেক সময় খারাপ মেসেজ হতে পারে। আমি খারাপ ইন দ্য সেন্স খারাপ বলতে চাইছি না, মানে আমি বলতে চাইছি নেগেটিভ মেসেজ হতে পারে বা পজিটিভ মেসেজ হতে পারে। এবার আমাদের যেহেতু সাবকনসিয়াসের পাওয়ার অসীম, সেহেতু ওই মানুষটির কাছে যে এনার্জিটা, যে ধরনের এনার্জিটা পৌঁছাচ্ছে, সেটা আর উনি নিতে পারছেন না, অনেক সময় এটা হতে পারে। এবং যখন আপনি নেগেটিভ, মানে আমি খারাপ বোঝাতে চাইছি না, নেগেটিভ মানে আমি এটা বলতে চাইছি যে ধরুন আপনার স্পেসিফিক পার্সনের সাথে বা আপনার এক্সের সাথে আপনি কানেকশন করতে চাইছেন বা কানেক্টেড হতে চাইছেন, বা স্পেসিফিক পার্সনকে নিজের লাইফে আনতে চাইছেন, তো ভাবছেন যে এই লাভ ভাইব্রেশনটা সেন্ড করি, তাহলে হয়তো উনি আমার কাছে আবার চলে আসবেন, বা সে হয়তো আমার কাছে আবার ফিরে আসবে। হ্যাঁ, হতেই পারে, হওয়াটাই উচিত, কিন্তু কেন হচ্ছে না? এক্ষেত্রে হয়তো আপনি ভাবছেন যে আচ্ছা, ওই মানুষটার সাথে তো আমি এইভাবে ভাবছি, ও কেন আমার সাথে কথা বলছে না? তাহলে কি ও আমাকে ভালোবাসে না, বা সে কি আমাকে পছন্দ করছে না? বা অন্য কেউ কি তার লাইফে চলে এসছে? সে কি আমাকে একদমই আর পছন্দ হচ্ছে না? অন্য কোনো মেয়ের সাথে কি সে ডেটিং করছে? বা অনেক কিছু চিন্তাভাবনা হয়ে থাকে। বা আমাকে কি ইগনোর করছে? কিছুদিন বাদে কি আমাকে ব্লক করে দেবে? আমার সাথে কি আর কথা হবে না? কেন আমাকে মেসেজ করছে না? কেন ওকে ফোন করছে না? এই ধরনের যে চিন্তাভাবনাগুলো হয়ে চলেছে অনবরত মনের মধ্যে, সেটা কিন্তু নেগেটিভ ইমপ্যাক্ট ফেলছে, এবং এই নেগেটিভ ইমপ্যাক্টটা কিন্তু ইউনিভার্সের থ্রু দিয়ে ওনাকে হিট করছে। বোঝাতে পারলাম কথাটা? এইবারে যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে, এই তো গেল প্রথম পর্ব। এইবারে যখন আপনি ভাইব্রেশনটা সেন্ড করছেন, সেটা কিন্তু একটা হেভি লোড এনার্জি রয়েছে, এবং অনেক সময় এটা হয় যে ওই মানুষটাকে আপনি হয়তো ধরুন পজিটিভ এনার্জি পাঠিয়ে চলেছেন, ঠিক আছে, পজিটিভভাবেই ভাবছেন, তো এই যে যে লোডটা, সেটা উনি নিতে 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 স্যাচুরেটেড হয়ে গেছেন, মানে আর ওনার কাছে এনার্জি নেওয়ার মতো জায়গা নেই। এবার হয়তো উনি অ্যাকশন মোডে আসতে চাইছে। সেই সময়টা হয় কি, উনি আপনার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিলেন, কারণ উনি আর এনার্জি নেওয়ার জায়গায় নেই। তো এবার উনি অ্যাকশন মোডে আসছেন। এবার আপনি হয়তো ভাবছেন, তাহলে কেন এরকম হচ্ছে? কেন উনি এতদিনে অ্যাকশন নিচ্ছেন না? আপনার মধ্যে একটা লেথার্জি আসতে আরম্ভ করলো। আপনি ওটা আস্তে 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 ব্যাপারটা থেকে বেরিয়ে এলেন, এবং সেই সময় যেটা হয় সেটা হচ্ছে ক্লিক করে যায় আমাদের ইউনিভার্সের ম্যাজিক। তো ইউনিভার্সের ম্যাজিকটা কি? এইটা কিন্তু আপনার অজান্তেই লেট গো হয়ে যায়। ইয়েস বন্ধুরা, এই যে আমি একটু প্রথমেই বললাম যে আপনি হয়তো কোনো কারণে কোনো বন্ধুর কথা চিন্তা করছিলেন, তার হঠাৎ করে কল এসে গেল, মেসেজ এসে গেল, বা তার সাথে হয়তো রাস্তায় দেখা হয়ে গেল আপনার। এটাও তো হয়। কেন হয়? আমরা হয়তো কোনো বন্ধুর কথা ভাবছি, কোনো পুরনো দিনের স্মৃতি আমাদের মনের মধ্যে রয়েছে, এবং হঠাৎ করে কোনো একটা কাজে আমরা হঠাৎ করে ব্যস্ত হয়ে পড়লাম, তারপরে মন থেকে চলে গেল, ভুলে গেলাম। এবং আমরা যে সেই মানুষটার কথা চিন্তা করছিলাম ভীষণভাবে, তারপরে যে আমরা ব্যাপারটা নিজের অজান্তেই লেট গো করে ফেললাম, এটা কিন্তু অনেক সময়তে আমাদের মাথায় আসে না, এবং এই লেট গো করে দেওয়াটাই কিন্তু ইউনিভার্সের কাছে মেসেজ চলে গেল যে আমি ওই মানুষটির কথা ভাবছিলাম, সেই কারণেই কিন্তু ওই মানুষটি আপনার সঙ্গে বা সামনে চলে এলো, অথবা আপনার সঙ্গে কানেক্টেড হয়ে গেল কোনোভাবে, বা মেসেজ করলো বা কিছু করলো, যা হোক কিছু করে আপনার সাথে জুড়ে গেল। এটাই ব্যাপার। মানে এই কারণেই কিন্তু বন্ধুর সাথে দেখা হয়ে যাওয়া, কথা হয়ে যাওয়া হঠাৎ করে, বা কোনো আত্মীয়ের সাথে কথা হয়ে যাওয়া, যার কথা আপনি ভাবছিলেন সকালে বা কোনো সময় আর কি দিনের মধ্যে, হঠাৎ করে উনি চলে আসেন সামনে। তো এটা কাকতালীয় একদমই না, সায়েন্টিফিক থট। তো এই সাবকনসিয়াসের মাইন্ডের কিন্তু ভীষণ ভীষণ পাওয়ারফুল একটা রয়েছে, ইম্প্যাক্ট রয়েছে, যেটা কাজে লাগে এবং যেটা কাজ সত্যিই হয়। তো এইভাবেই কিন্তু কাজ করতে হয়। এবার আপনারা বলবেন যে আমাদের বাবা মাও তো আমাদের কথা চিন্তা করেন, আমরা যখন রাস্তায় বেরোই বা কোনো কাজে যাই, তখন ওনারাও তো আমাদের কথা চিন্তা করছেন, তাহলে সবসময় কেন আমাদের কাছে মেসেজ চলে আসছে না, বা আমরা কেন কল করছি না? এরকম কি হয় না যে আমাদের মা বা বাবা আমাদের কথা চিন্তা করছেন, সেই সময়তে আমরা তাকে কলটা করে ফেললাম, বা আমরা তার কথা চিন্তা করছি রাস্তায়, হয়তো উনিও হয়তো রাস্তায় আছেন বা কোথাও একটা গিয়েছেন, বা কোনো কেন ফিরছেন না, উনি হয় সময় কলটা করে আপনারা জানেন না আমি অমুক জায়গায় আছি, আমি আসছি, আমি ফিরছি। এটা কি হয় না? সত্যি কি কাকতালীয়? না, কাকতালীয় কোনোভাবেই না। এটাও কিন্তু রিলেটেড, এটাও কিন্তু ওই সাবকনসিয়াস মাইন্ডেরই খেলা। তো এইভাবেই কিন্তু কাজটা হয়। তো মেন যে ব্যাপারটায় আমি আসতে চাইছি,
যে সাবকনসিয়াস মাইন্ডকে আমাদের বোঝাতে হবে যে আমি ওই মানুষটাকে কাছে চাইছি, আমি ওই মানুষটাকে আবার ফিরে পেতে চাইছি। তার কাছ থেকে যেটাই আপনি পেতে চান না কেন, কমিটমেন্ট হতে পারে বা লাভ প্রপোজাল হতে পারে, যাই কিছু, বা আপনি ঝগড়াঝাটি বা কোনো কিছু আপনাদের মধ্যে যেটা গণ্ডগোল হয়েছিল সেটাকে আবার মিটিয়ে ফেলতে চান, আবার নতুন করে সেই সম্পর্কের মধ্যে চার্মটা আনতে চাইছেন। তো সেক্ষেত্রে যেটা আপনাকে করতে হবে, ওই মানুষটির কথা যদি আপনি সারাদিন ধরে ভাবেন, অবসেসড আপনি হবেন না। অবসেসড না হয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ভালো ভালো থট তার সম্পর্কে চিন্তা ভাবনা করুন। কীভাবে আপনারা সময় কাটিয়েছেন বা কীভাবে সময় কাটাতে চান সেটা আপনি আপনার কল্পনার জগতে তৈরি করে ফেলুন, বা মনে মনে আপনি চিন্তা করছেন যে এরকম যদি হতো খুব ভালো হতো। এইটা আপনার কিন্তু 5D রিয়েলিটি। এবার তাকে 3D রিয়েলিটিতে যদি আনতে চান বা মানুষটাকে যদি সামনে এনে ফেলতে চান, যেটাকে করতে হবে আপনাকে লেট গো করতে হবে। ইয়েস, লেট গো করতে হবে। প্রথমে পজিটিভ থিঙ্কিং করতে হবে, লাভ ভাইব্রেশন পাঠাতে হবে, তারপরে লেট গো করে দিতে হবে। অর্থাৎ নিজের বিজি শিডিউলের মধ্যে আপনাকে চলে আসতে হবে এবং সেটাকে কিছুক্ষণের জন্য আপনাকে ভুলে যেতে হবে। সারাদিন ধরে ভাবছি, সারাদিন ধরে স্টক করছি, মেসেজ করছি, কল করছি বা কলেজের ওয়েট করছি, তার ফোন চেক করছি, আমি দেখেই চলেছি সে কী করছে না করছে। নো নো নো, দিস ইজ আ বিগ নো, দিস ইজ আ বিগ নো। এইগুলো করলে আপনি ওই মানুষটাকে কাছে পেতে আপনার ততই দেরি হবে, সে কিন্তু ততই আপনার থেকে দূরে যাবে। ঠিক আছে? তো এইভাবে আপনি ব্লকেজ সৃষ্টি করবেন না। যেটা করবেন সবসময় পজিটিভ ভাইব্রেশনের মধ্যে থাকবেন, পজিটিভ থিঙ্কিং এর মধ্যে থাকবেন, তার সম্পর্কে ভালো ভালো কথা চিন্তা ভাবনা করবেন এবং লাভ ভাইব্রেশন সেন্ড করবেন আর লেট গো করে দেবেন। নিজের কাজে ব্যস্ত হয়ে যাবেন বা যাই কিছু করুন না কেন, সারাদিন ধরে এই চিন্তা ভাবনা করবেন না। তো আস্তে আস্তেই দেখবেন সেই পরিস্থিতি আপনার চেঞ্জ হচ্ছে এবং সেই মানুষটি আপনার কাছে 5D রিয়েলিটি থেকে, অর্থাৎ মনের মধ্যে থেকে আপনার সামনে এসে উপস্থিত হয়েছে। তো এইভাবেই আমি যেটা বোঝাতে চাইছি যে উনি আপনার সাথে উনি আবার কানেক্টেড হয়ে যাবেন, এটা হয়েই থাকে। আর যেটা হয় যে সারাক্ষণ যদি আমরা কারোর কথা চিন্তা করি তার মনের মধ্যে কি চলে, এই প্রশ্নটা তিনিও আমাদের কথা চিন্তা করেন। ইয়েস, আমরা যদি কারোর সম্পর্কে খুব ইনসিকিওর ফিল করি, তার মনটা গ্লুমি হয়ে যায়। ঠিক আছে? বা আমরা যদি কোনো মানুষের সম্পর্কে খুব রাগ ফিল করি, তার মনটাও ওই রকমই হয়ে যায়, রেজাল্টমেন্ট চলে আসে প্রচুর, ওই জায়গায় দুঃখ ভাব চলে আসে। ঠিক আছে? আবার যদি আমরা কোনো মানুষের সম্পর্কে খুব ভালো চিন্তাভাবনা করি, হ্যাপি মোডে থাকি, তো সেই মানুষটির মধ্যেও আমাদের সম্পর্কে খুব খুশির একটা ফিলিংস চলে আসে। এটা হয়েই থাকে, কারণ আমরা ওই যে বললাম প্রত্যেকেই আমরা ইউনিভার্সের ছোট 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 সংস্করণ। তো সেক্ষেত্রে পার্ট অফ ইউনিভার্স হওয়ার জন্যে ইউনিভার্সের থ্রু দিয়ে আমাদের কাছে সেই ভাইব্রেশনগুলো ট্রান্সফর্ম হচ্ছে, বা বলতে পারেন আদান প্রদান হয়ে যাচ্ছে। তো যে কারণে আমরা কিন্তু এটা জানতে পেরে যাচ্ছি বা আমাদের মনের মধ্যে হয়তো সেই মানুষটির সম্পর্কে সেই সময় থট তৈরি হয়ে যাচ্ছে। এইভাবেই কাজটা হচ্ছে। তো আশা করি আমি বোঝাতে পেরেছি যে কীভাবে কী হয় না হয়। যিনি আমরা যার কথা সারাক্ষণ চিন্তা ভাবনা করি, তিনি আমাদের সম্পর্কে কী ভাবেন, বা তাকে আমাদের কাছে নিয়ে আসতে গেলে, তার থেকে কমিটমেন্ট পেতে গেলে, তার থেকে সমস্ত কিছু, তার সাথে ঝগড়া ঝামেলা সমস্ত কিছু মিটিয়ে ফেলতে আমাদের কী করতে হবে, আমি সবই বোঝাতে পারলাম। এবং যদি আপনাদের আরও কিছু জানার থাকে তো আমার কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন, সেই নিয়ে আমি পরের ভিডিও আবার আনবো। এবং আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।